তো এইটা জি স্যার। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের প্রেজেন্টেশনের স্লাইড। আমি মোটামুটি দেখছি অ্যাকসেপ্টেবল। তো জি স্যার। এখানে আপনারা সেই খালি নামটা চেঞ্জ করব স্যার আপনার। হ্যাঁ না, এই কারেকশন গুলো আপনারা করবেন, ঠিক আছে? এই কারেকশন গুলো করে আমাকে পারলে কালকেই দিয়ে দেন। আমি আচ্ছা রাতেই দিয়ে দিচ্ছি স্যার আপনার। আচ্ছা, আরেকটা বিষয় হলো এখানে যেমন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা কেন আসলো এখানে? স্যার রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা তো এখন কাজ চলতে আছে, সেই অনুসারে আমরা ওটার একটা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিয়েছি যে ওখানে কত রেফারেন্স ক্যালকুলাস। এটা কত। ভিতরে ব্যাখ্যা দিবেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, পাওয়ার সিস্টেম, স্ট্রাকচার অফ পাওয়ার সিস্টেম দিবেন পিএফআই এর জন্য। আচ্ছা, জেনারেটিং স্টেশন, আচ্ছা ঠিক আছে চলবে। জেনারেটিং স্টেশন consists of the transmission system, আচ্ছা ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখানে একটা জিনিস দেখেন, এই জায়গায় লাল লাল দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। জাস্ট একটা স্পেস দিলে ঠিক হয়ে যাবে। ওকে কনজিউমার্স, এখনই দিয়ে দিচ্ছি। স্পেসের জন্য প্রবলেম দেখাচ্ছে। স্ট্রাকচার অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম, নিচে কি লেখা আছে যে ডিপার্টমেন্ট অফ, এবং তারিখ দেয়া আছে। স্ট্রাকচার অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম, আচ্ছা পাওয়ার প্ল্যান্ট। আপনাদের টপিকের নাম কি? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। পারফেক্টর স্টাডি অফ পাওয়ার ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য আপনাদের প্রায় 10-12টা স্লাইড চলে গেছে পাওয়ার প্ল্যান্ট এবং পাওয়ার সিস্টেম নিয়ে। পাওয়ার প্ল্যান্ট, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। রূপপুরের বানান দুই জায়গায় দুই রকম, এক জায়গায় এরকম এক জায়গায় এরকম। আচ্ছা, 2.4 গিগাওয়াট কান্ট্রিজ, এটা এরকম হবে। আচ্ছা, কন্টিনিউ রাশিয়ান রস অ্যাটম, খুব সম্ভবত এরকম নাম হবে। যাই আছে, এটা 5 লেয়ার্স অফ রিঅ্যাক্টর। আপনাদের তো টপিকটা কেমন হয়ে যাচ্ছে, এইটা তো দরকার নেই। রিঅ্যাক্টর সম্পর্কে তো আপনাদের এটা বলার দরকার নেই, দরকার আছে কি? রিঅ্যাক্টর দিয়ে তো আসলে ইমপ্রুভমেন্ট কাজ করা হয় বেশি, এর জন্য মানে আমি যতটুকু পড়েছি তাতে রিঅ্যাক্টরই বেশি ইউজ করে পাওয়ার ফ্যাক্টরি ইমপ্রুভমেন্টের জন্য। রিঅ্যাক্টরেই এটা ইউজ করা হয়। রিঅ্যাক্টরটা ইউজ করা হয় রিঅ্যাক্টরের একটা লেয়ার ইমপ্রুভমেন্টের জন্য। তো এই লেয়ার গুলো এখানে ডিনোটেট করতে বলছিলেন ম্যাম। ক্যাপাসিটর, রিঅ্যাক্টর এইগুলোর কাজ বেশি তো। এখন আপনি বললাম বাদ দিয়ে দিব, সমস্যা নাই। না, আমি বাদ দিতে বলতেছি না, আমি জানতে চাচ্ছি এটা কেন দিছেন। যদি প্রয়োজন মনে হয় আপনি রাখবেন, কিন্তু যদি প্রয়োজন মনে না হয় তাহলে এটা সরাই দিবেন। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এটা বড় হাতের এরকম হবে, ঠিক আছে? এরকম ভাবে হবে, ইমপ্রুভিং পাওয়ার, অ্যাডভান্টেজেস অফ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, কন্টিনিউ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্রসেস। আচ্ছা, অ্যাডভান্টেজ কিন্তু আগে আসবে না, অ্যাডভান্টেজ আসবে শেষে। কারণ প্রথমে আপনি বলবেন হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, তারপর হচ্ছে আপনি এটাকে কিভাবে করতে পারেন, প্রসেস। জি স্যার। তারপর হলো আপনি বিভিন্ন যে এইগুলা আছে ফিক্সড ক্যাপাসিটর, তারপর অন্যান্য যেসব আছে এইগুলা দিলেন, অটোমেটিক ক্যাপাসিটর ব্যাংক, এগুলো দিয়ে আপনি করতে পারেন। এখানে একটা ক্যালকুলেশন দেখাইছেন, ওই এই জায়গায় একটা ক্যালকুলেশন দেখাইছেন। কেস 2, এখানে খেয়াল করে দেখেন আপনারা কেস 2 লিখছেন, ওটা 1 দিব, মানে সরাসরি কপি তো ইয়ার থেকে, এর জন্য ওটা 1 দিব, বা কেস শুধু কেস দেখি, কেস লিখে রাখি। হ্যাঁ, তো ওটা মিল রাখতে হবে।
এবং রেখে অ্যাডভান্টেজ কিন্তু শেষে আসবে। কেন আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট দরকার, কারণ তো আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, এটা সুবিধাগুলো কি হচ্ছে, কেন হচ্ছে। ফাইনালি জাস্ট এটা আমি সরাই দিচ্ছি, দেখি কোথায় বসানো যায়, এটা পরে দেখবো। এটা আমি আপনাদেরকে ইমেল করে দিব মিটিং শেষে। ফিক্সড ক্যাপাসিটর, অটোমেটিক ক্যাপাসিটর ব্যাংক, ক্যালকুলেশন অফ এটা। আচ্ছা, স্যার আরো নিচে যাবে তাহলে, হ্যাঁ হ্যাঁ, আরো নিচে যাবে এই ফিগার টিগারের শেষে। পাওয়ার ফ্যাক্টর ভার্সেস এটা তো এদিকে তো ভালোই আছে আপনাদের। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর, তারপর ডিসঅ্যাডভান্টেজ অফ পাওয়ার ফ্যাক্টর, লো পাওয়ার ফ্যাক্টর। সো আগে আমাকে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর জানতে হবে, তাহলে আমি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করব। ঠিক আছে, কন্টিনিউ কি এটা ওই মানে লো পাওয়ার স্লাইডের হচ্ছে কিছু বাকি অংশ হচ্ছে স্যার। এখানে আসলো। আচ্ছা, ফিউচার স্কোপ সামারি, সামারি হয় না, কনক্লুশন দিতে পারেন লাস্ট। সামারি, জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, সো এখানে এক, ওর উপরে থাকলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ এখন এখানে থাকলে ভালো হবে। অ্যাডভান্টেজ আসবে সবার শেষে। আমি ওভারঅল এখন বুঝতে পারলাম যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের সুবিধাটা কি হবে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ওকে। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব একটু পরেই। 5 মিনিট সময় নিতে। আরে এটা এরকম হচ্ছে কেন? ও, এটার ভিতরে আছে। আচ্ছা, এখানে চাইলে আপনারা আরেকটা স্লাইড অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর। কন্টিনিউ না না দিয়ে এর আগে একবার কন্টিনিউ আছে, কোন জায়গায় জানি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কন্টিনিউ। আচ্ছা, একটু হোল্ড করেন। জি স্যার। কোনটা? আচ্ছা, আমি যদি আপনাদের পক্ষে পসিবল হয় সেইটা জাস্ট অ্যাড করেন, যেটা হলো আপনাদের প্রিন্সিপালস অফ ভিকে মেহতা, এই বইয়ে দেখবেন যে বিভিন্ন ওখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে সাব স্টেশনের ক্ষেত্রে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। স্যার এইগুলা আনাই বিকে ম্যাথের বই থেকে, ফিগার টিগার সব বিকে ম্যাথের থেকে, প্রিন্সিপাল পাওয়ার সিস্টেম ওই থেকে ওইখানে আনা। ওইখানে দেখবেন যে ওই কি কি ইকুইপমেন্ট থাকে, আরো কথাবার্তা কিন্তু থাকে। তো তাহলে স্লাইডটা আরো বড় হবে স্যার, অলরেডি 31 পেজ। বড় বড় করতে বলি নাই আমি, এইটার ভিতরেই আপনি লিখবেন যে 32টা স্লাইড আছে, সেই 32টা স্লাইডের মধ্যেই আপনি রাখবেন। শুধু নাম এখানে খুব সম্ভবত আরো একটা নাম হওয়ার কথা, আরো দুই একটা নাম এখানে হওয়ার কথা। কন্টিনিউ যেটা আপনারা লিখছেন, জেনারেটিং স্টেশন, মানে এখানে কি স্যার কলাম বাড়িয়ে দেবো, মানে দুইটা কলামে না দুই না সাইডে? বললাম না, মানে আরো কিছু ফিচার অ্যাড করতে বলছে স্যার, এই যে হ্যাঁ ইকুইপমেন্টের। আচ্ছা এক কাজ করেন, আপাতত দরকার নেই, থাকুক যেরকম আছে থাকুক। জেনারেটিং স্টেশন কন্টিনিউ, উপরে আরেকবার একটু যাই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টস। আচ্ছা, এইটা আপনারা এইভাবে না দিয়ে দেন, স্টাডি অ্যাবাউট পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টস। প্রাইম ইউনিভার্সিটি আর এত বড় করে যা দরকার, নিজে ঠিক করে দিচ্ছে। এটা আপনাদের উপরে রাখা দরকার ছিল।
এই স্লাইডটাও দরকার নেই, এই অংশটাও দরকার নেই। কতটুকু থাকলো? প্রেজেন্টেশন ডেট এসব দরকার নেই। স্যার এবি ও ইউটি হবে মেবি স্যার। হ্যাঁ, স্যার অ্যাবাউটটা মনে হয় কারেকশন লাগবে। বুঝি নাই, আবার বলেন। এবিও ইউটি অ্যাবাউটটা কারেকশন লাগবে। অ্যাবাউট এর স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে হয়তো ভাই। ও আচ্ছা, অ্যাবাউট। জি এ বি ও ইউটি হবে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার লোগোটা মাঝে থাকলেই তো বোধহয় ভালো লাগে। হ্যাঁ, লোগোটা মাঝে থাকলেই ভালো লাগে না? না লোগোটা মাঝখানে দেয় না, লোগোটা স্লাইডে দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। এটা যদি আপনারা মাঝখানে দিতে চান দেন, এখন যেহেতু উপরে ফাঁকা আছে তাই এখন দেয়া যাবে না। কিন্তু এটা নরমালি এই জি স্যার। টাইটেলটা উপরে থাকে আর এইটা থাকে ডানে বা বামে কোন এক জায়গায়, কিন্তু যেহেতু উপরে লেখার স্কোপ নাই সেজন্য এটা মাঝখানে দেয়া যেতে পারে। আচ্ছা, স্টাডি অ্যাবাউট আপনাদের স্লাইড টপিক এটা এভাবেই চেঞ্জ করে নিয়ে সব জায়গায়। আচ্ছা, এরপর জি স্যার। প্রেজেন্টেশন ফর সিস্টেম রূপপুর, এখানে কিন্তু আপনাদের সকল ইনফরমেশন নাই, মানে আপনাদের স্লাইডের নামগুলো কিন্তু দিতে হবে। লো ভোল্টেজ ক্যাপাসিটর ব্যাংকস, এবং এটা আপনারা দিছেন? হ্যাঁ দিয়েছি স্যার। আচ্ছা, দিছেন তো ভালো। মানে স্যার এখানে আমি আনছি কি মেন মেন, মানে যেমন আমরা পাওয়ার সিস্টেম নিয়ে কি করেছি, পাওয়ার সিস্টেম টপিকস গুলো। না না, মেন মেইন হেডিং আনছি। বলে কোনো কথা নেই, আউটলাইনে সব আসবে। ওকে ওকে স্যার, আনবো। শুধু কন্টিনিউ লেখার দরকার নাই, জাস্ট আপনার সকল বিষয় আসবে, ওয়ান বাই ওয়ান সিরিয়ালি সব আসবে। ওকে স্যার, মানে প্রতিটা টপিকস এর স্লাইড নেম গুলো চলে আসবে। হ্যাঁ, আচ্ছা এটা আপনারা যা দিছেন ওকে, প্রত্যেকটাই সেই স্ট্রাকচারটা দিছেন, জেনারেটিং স্টেশন দিছেন, এগুলো সব ওখানে থাকবে। ওকে স্যার ওকে। জেনারেটিং স্টেশন, কন্টিনিউ, ট্রান্সমিশন সিস্টেম, জি স্যার। ডিস্ট্রিবিউশন সিস্টেম, ওকে, স্ট্রাকচার অফ দ্য ডিস্ট্রিবিউশন সিস্টেম, এগুলো সব বড় হাতের বোল্ড হবে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এন বড় হাতের হবে, এগুলা সবগুলা কিন্তু বড় হাতের হয়। স্যার একটা কথা বলি, এগুলা দিয়েছিলাম বড় হাতের, ম্যাম তখন আমাদের বললো কি যে আহ, আপনারা এই প্রথম যেহেতু স্টার্টিং বড় হাত দিয়ে করেন আর সব ছোট হাত থাকুক, এটা এখন যাই হোক সমস্যা না, আমরা চেঞ্জ করে নেব। স্লাইডের নিয়ম হচ্ছে সকল ইম্পর্টেন্ট কথা টপিক গুলার নাম ক্যাপিটাল হবে। ওকে স্যার। এখানে যদি ধরেন এরকম থাকতো, ক্যাপিটাল হবে। এখানে ধরেন আরো কোনো কথাবার্তা যদি থাকতো যে ধরেন সামথিং ইন সামথিং এরকম টাইপ, যদি প্রিপজিশন যেমন ইন, অ্যাবাউট, এই টাইপের যদি কিছু থাকতো, for, এইগুলা ছোট হাতের হবে। ওকে স্যার ওকে স্যার। কিন্তু ভার্ব গুলা, নাউন গুলা সব বড় হাতের হবে, এগুলো সবই নাউন। ওকে স্যার অনলি ফর টাইটেলের ক্ষেত্রে, কি? স্যার টাইটেলের ক্ষেত্রে শুধু এরকম এই রুলসটা ফলো করব। হ্যাঁ, আচ্ছা, পাওয়ার প্ল্যান্টস, পাওয়ার প্ল্যান্টস কি মোটাপাটা হয়ে গেল নাকি? পাওয়ার প্ল্যান্টস এখানে না স্যার, ওইটা পাওয়ার প্ল্যান্টস এর মানে একটা আছে, ওই আমরা পাওয়ার প্ল্যান্টটা কেমন জায়গায় লোকেশন ঠিক করতে পারি, এইগুলা। এটা দরকার নেই, এটা আপনাদের টপিকের সাথে ম্যাচ করে না। আপনাদের মেইন ফোকাস হচ্ছে পিএফআই, তো পাওয়ার প্ল্যান্ট কোথায় আমরা বসাইতে পারি এইসব দরকার নেই। পিএফআই নিয়ে আপনাদের ইনফরমেশন বেশি থাকলে ভালো হতো, কারণ আপনাদের টপিকের নাম হচ্ছে পিএফআই, তখন কিন্তু আপনাদের এই পাওয়ার সিস্টেম কি এইসব কিন্তু এত ইনফরমেশন কিন্তু এখানে দেয়া দরকার নেই। এখন যাক, দিছেন ওটা আর ডিলিট করতেছি না।
এতটুকু থাকলো। কন্টিনিউ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে, এটা কি রূপপুর সম্পর্কে ইনফরমেশন দিচ্ছেন না? জি 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 এটা ওখান থেকে জি স্যার, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে ইনফরমেশন ডাটা নিচে। রূপপুর কেন নিচ্ছেন এটা আরেকবার একটু বলেন তো। রূপপুরটা আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট এবং এটার কাজ চলতেছে, এটা আরো 23 সালে হবে। এটা সম্বন্ধে এর জন্য নিয়েছি যে নতুন নতুন কিছু মানে জানার জন্য, যে ওখান থেকে আমরা ওই বিষয়ে জানলে ওটা রূপপুর সম্বন্ধে ওই পাওয়ার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে জানলে অনেক কিছু জানতে পারি এর জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের টপিকটা ওটাই সিলেক্ট করলে ভালো হতো না? শুধু রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়েই কিন্তু স্লাইড করা যায়, তাতে আপনারা প্রেজেন্টেশন কমপ্লিট করতে পারবেন। আচ্ছা যাক, তো এইখানে 13 নম্বর স্লাইড পর্যন্ত আর কোনো কারেকশন আশা করি করতে হবে না। কিন্তু এই জায়গায় একটা বিষয় আসতে হবে, যেটা আপনি ওই বিজ্ঞানীয়তার বইয়েই পাবেন। কিছু ছবি আনেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের। আমি এখন পিডিএফ দেখাতে পারছি না, আমার কাছে কোথায় রাখছি আমি জানি না। কিছু ছবি আনেন যেখানে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে কথাবার্তা আছে। ওই এরপরে কয়েকটা ছবি দিয়ে দিব। এই স্লাইডে এখানেই আপনি ছোট করে ছবি দেন পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে, হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, একটা ছবি আছে, ওটা এখন আমার মনে নেই। ওই ছবিটা আপনি ওখান থেকে কপি পেস্ট, মানে কপি পেস্ট তো না, জাস্ট ওখান থেকে স্ক্রিনশট নিয়ে এখানে বসাই দিলেন, ঠিক আছে? তাহলে একটু বিষয়টা ইয়ে হবে যে পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি সেটা সম্পর্কে একটা আইডিয়া। ছবিটার মেসেজটা, মেইন ফোকাসিং পয়েন্টটা আসলে কি হলে ভালো হয়? যেমন এটা কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হলে কি ভালো হবে, না নাকি স্যার কোনো মানে ইমপ্রুভমেন্টের কিছু, মানে কি কি ইমপ্রুভমেন্টের কিছু কিছু ফিগার দিতে বলছে স্যার, মানে ওই সব ইকুইপমেন্ট সহ ইমপ্রুভমেন্ট কি কি ইকুইপমেন্ট দিয়ে পরে। হ্যাঁ সেটাই। ওটা দিয়ে দেন তাহলে। আচ্ছা, ওইটা আমরা নোট করে রাখি, পরে আলোচনা করব। হ্যাঁ, equipment ওটা যদি দিতে পারেন ভালো, কিন্তু যদি একেবারে না পারেন ওটা বাদও দিতে পারেন, অসুবিধা নেই। স্যার দিতে পারবো, সমস্যা নেই, আমার কাছে বইয়ের পিডিএফ আছে। ওকে, মোটামুটি ঠিক আছে। লো পাওয়ার ফ্যাক্টর, কন্টিনিউ, ডিসঅ্যাডভান্টেজটাই কন্টিনিউ হচ্ছে এখানে। জি স্যার। জি স্যার। লো ভোল্টেজ, এটা মোটামুটি করে দিছি, শুধু আপনাদের একটাই বাকি থাকে, একটা না দুটো, সরি আরেকটা। এখানে কিন্তু পিএফআই এর অ্যাপ্লিকেশন কোথায়, এটাতে আপনি পিএফআই আমরা কোথায় ইউজ করতে পারি, এটা আমি এখানে লিখে দেই, তাহলে আপনাদের ইজি হবে। এটা আমি ডিলিট করলাম না এখন।
আপনাদের এই দুইটা কাজই জাস্ট দিচ্ছি। একটা হচ্ছে ছবি অ্যাড করা, যেটা পাওয়ার পিএফআই এর থিওরি নিয়ে আসছে। এই যে এই জায়গায়, এখানে এই জায়গায় কিছু ছবি অ্যাড করে দিবেন। আর লাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, ওই বইয়েই আপনি পাবেন পিএফআই প্ল্যান্ট ইউজ। জাস্ট এখানে 2-3টা পয়েন্ট আপনি লিখবেন, আবার বুঝা গেছে? ওকে স্যার। ওকে স্যার। जी सर। আমি এটা আপনাদেরকে ইমেল করে দিব। ওকে স্যার। এরপর আসতেছি আপনাদের রিপোর্টটা স্টাডি। এখানে কিন্তু স্টাডি অফ লিখছেন, তো ওখানে লেখেন নেই কেন? ওখানে লিখবেন স্টাডি অফ অথবা স্টাডি অ্যাবাউট, যেটা সুবিধা হয় একটা নাম দিলে। Study about power factor improvement. এখানে কিন্তু স্যার ওগুলো আমরা চেঞ্জ করে নেব। করে দিলাম। তারপরে দিচ্ছে করে দেখ। তো এইটা দিচ্ছি। এটা এগুলো তো এমনি দিতে লাগে না, এটা তো আচ্ছা, এটা দিচ্ছেন আপনারা। দেন ডিক্লারেশন অফ অরিজিনালিটি, এসব লাগবে না। সার্টিফিকেশন, এটা সার্টিফিকেশন এইভাবে হয় না। আচ্ছা, আমি তো আপনাদের মনে হয় কোনো ফরম্যাট দেইনি না? ফরম্যাট কারো নেই। আচ্ছা, এইগুলো আপনারা জাস্ট ঠিক করে নিয়েন। সার্টিফিকেট ফরম্যাটটা অ্যাকচুয়ালি এরকম না। এটা আচ্ছা, আমি ইমেল করে দিব, আপনারা ওটা দেখেন। বেশি কিছু চেঞ্জ নাই, অল্প বেশি আছে। লিস্ট অ্যাপ্লিকেশন এটা কিন্তু পরে আসবে। আপনাদের এটা তো রেডি না ঠিক মতো। এরকম আবার হয়ে গেল কেন? আচ্ছা, এটা আবার লিংক করা আছে। এখানে তো আরো কথা আসবে তো এই জায়গায়। স্যার ওখানে কি ফিগারের ইয়ে দিতে হবে? আপনাদের এইগুলোও তো আসবে। এই যে আপনারা যেটা দিছেন, এখানে আপনাদের এই ফরম্যাটে একটু চেঞ্জ করতে হবে, যেটা আমি আপনাদেরকে আজকে ইমেল করে দিব। ওটা দেখে দেখে কিছুই না, হয়তো আধা ঘন্টা ম্যাক্সিমাম সময় লাগবে। কালকে ছুটি আছে, কালকে করবেন, আজকে আর রাতে করার দরকার নেই। ওখানে এই যে সাজানোটা একটু অন্যরকম হয়ে গেছে, যেটা সুন্দর আছে অফকোর্স, লিংক করে রাখছেন। এখানে লিংক করে আমি কই যাচ্ছি দেখি একটু, কোথাও তো যাচ্ছি না, লিংকগুলা কাজ করতেছে না। আচ্ছা যাক, তো ওইটা এই জায়গায় এখানে খেয়াল করেন, চ্যাপ্টার 2 আবার পাওয়ার ফ্যাক্টর, এটা দিয়ে কি বুঝাইলো? চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, দুটাই 9 এর তো দরকার নেই, এটা তো জাস্ট একটাই। চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা এখানে এরকম ভাবে থাকবে এবং এই লাইনের কোনো দরকার নেই। বুঝতে পারছেন? ওকে স্যার। এটা তো একটাই, দুইটা না। এরকম ভাবে এইটাও সেভাবে একটু সাজায় নিবেন। আমি জাস্ট মনে বলে দিলাম আপনাদের সুবিধা মতো। আচ্ছা, এখানে পেজের একটা, আচ্ছা এটা অসুবিধা আশা করি, সামারি না, কনক্লুশন হবে। আচ্ছা, রেফারেন্স কোথায়? কনক্লুশনটা স্যার উপরে লেখা আছে।
হ্যাঁ রেফারেন্সটা নিচে দেওয়া আছে। এই জায়গায় আসবে চ্যাপ্টার 6 এর পরেই কনক্লুশন। আর রেফারেন্স কোথায়? রেফারেন্স বুক রেফারেন্স একবার পিছনে দিয়েছি স্যার। এটা তো দিবেনই, কিন্তু এখানেও তো উল্লেখ করতে হবে। স্যার একবারে লাস্টের দিকে স্যার। আমি ওটা বলিনি, আমি বলছি রেফারেন্স তো আপনি লাস্টেই দিবেন, কিন্তু রেফারেন্স কত নাম্বার পেজে আছে এটা তো বলতে হবে এখানে। ও জি স্যার, স্যার রেফারেন্স আছে জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, আর এই কোঅর্ডিনেট কত নাম্বার পেজে 77 আছে? নাম্বার পেজে স্যার। কি? 77 নেম মানে 77 নাম্বার পেজে আছে রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন আপনারা যেটা লিখছেন এইটা ওকে 9 নাম্বার পেজে আছে। তা 1 নাম্বার পেজে কি আছে? ইন্ট্রোডাকশন। তো সেটা বল, কেন কিভাবে ইন্ট্রোডাকশন? এটা তো 9 নাম্বার। সরি স্যার, 1 নাম্বার পেজে বোধহয় অ্যাবস্ট্রাক্ট। 1 নাম্বার পেজে আপনাদের এখানে যে বিষয়গুলো আছে সেগুলো দিতে হবে। ঠিক আছে। তো আমি এটা আজকে যে ওই যে স্টুডেন্টদের যে প্রেজেন্টেশনটা আছে, রিপোর্টটা আছে, ওটা জাস্ট আপনাদের দিয়ে দিব। ওটার মতো করে আর শুধু আপনি এই আপনাদেরটা এডিট করবেন। ঠিক আছে। পুরোটা স্যার অ্যাকনোলেজমেন্টে ডক্টর, আবার বলেন। অ্যাকনোলেজমেন্টে স্যার ওই যে ডক্টর মারিয়া ফেরদৌসি আছে, ওইটা স্যার চেঞ্জ করব। আরেকবার বলেন, আমি ক্লিয়ার বুঝতে পারিনি। অ্যাকনোলজিসমেন্টে অ্যাকনোলেজমেন্টে ওইটা স্যারের নাম হবে। ডক্টর না, মারিয়া ওগুলো তো ফেরদৌসি লেখা আছে। করবেনই, ওটা ওগুলো তো স্যার, করবেনই, কিন্তু জি স্যার। এই যে এখানে যে আপনাদের এখানে যে আপনাদের আছে স্যার রেফারেন্সটা কি শুধু নাম পেজ নাম্বার দিয়ে দিব? হ্যাঁ, শুধু পেজ নাম্বারটা দিয়ে দিবেন। 77। এইখানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশনের আগ পর্যন্ত এটার ফরম্যাটটা, এটার একটা ফরম্যাট, ফরম্যাটটা না না, বলতেছি সালাম পাঠকটা ভিডিওতে যায়। ওই ফরম্যাটটা আমি ইমেল করে দিব আজকেই, সেটা দেখে কালকের মধ্যে চেষ্টা করেন করে ফেলা। আচ্ছা, এখন এই জায়গায় একটা বিষয় আছে, সেটা আপনাদের কিন্তু বাম সাইডে কিন্তু জায়গা কম। বাম সাইডে কিন্তু আপনাদের জায়গা কম, যখন এটা আপনি বাধাই করতে যাবেন তখন কিন্তু দেখি, এবং এটা কিন্তু 12 ফন্ট, 12 ফন্ট অসুবিধা নেই, 12 বা 12 আর 20 স্যার, সবই 12 20 ফন্টে মানে যথেষ্ট। গ্যাপ দিছেন অনেক, গ্যাপ তো এত দেওয়া যাবে না, গ্যাপ 1.5 হয়, তো অনেক বেশি গ্যাপ দেওয়া আছে, আপনি 1.5 দিতে পারেন। এটা করলে আবার পেজ আপনাদের সব ওলট পালট হয়ে যাবে। জি স্যার। আচ্ছা যাক, রেফারেন্স এটা আবার সারিতে হবে। এই হ্যাঁ স্যার। এখানে পেজ রেফারেন্স কত বললেন? 77। 77 কেমনে? পেজই তো আছে 75। 77 পেজে স্যার।
ওই 77। 73 পেজে 73 স্যার। তেহাত্তর, এইটা তো অবশ্যই তাহলে 72। স্যার পেজ নাম্বার ঠিক করব, সমস্যা নাই, আমি করে দিব। আপনি এটা আপনারা দেখে ঠিক করে দিন। এটা একটা কারেকশন করার পরে আপডেট করা হয় নাই তো। আচ্ছা, অসুবিধা নেই। যাহার হইলো মোটামুটি ওকে। শুধু একটাই কাজ এখানে করবেন, সেটা হচ্ছে এই যে প্রথম 9টা বা 10টা পেজের যে ফরম্যাটটা আছে, হ্যাঁ, ফরম্যাটটা একটু ওইটা যেরকম আমি দিব সেটার মতো করে দিবেন। ওকে স্যার। ঠিক আছে? এইখানে চেঞ্জ করার আর কিছু দরকার নাই, শুধু এখানে জাস্ট পাওয়ার ফ্যাক্টর এর নাম উপরে লিখবেন। আর বাকি, এবং এটা যদি নাও করেন তাও অসুবিধা নাই, কিন্তু এটা দেখতে অন্যরকম, এটা অ্যাকসেপ্ট করানো একটু ডিফিকাল্ট হবে এই জায়গায়। এবং এর আগের গুলোতেও যেরকম আছে সেভাবে আপনারা করে দিবেন। ঠিক আছে? ওকে স্যার। আমি এটা আজকেই আপনাদের দিব, কালকে ডিক্লারেশন দরকার নেই। ওখানে দেখবেন, ওখানে যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে লিখবেন। আমি আপনাদের ওয়ার্ড ফাইলই দিব, যেটা আপনাদের কপি পেস্ট। আমি কোনটা বলছি যে ডিক্লারেশন অফ দ্য অর্গানাইজেবিলিটি, এটা কি দরকার নাই এই পেজ? আপনারা যদি দেখতে যদি চান আমি আপনাদের ওপেন করে দেখাই। না আপনি না দিলে সমস্যা নাই স্যার, এমনি জাস্ট জানার জন্য যে দরকার নাই তাহলে বাদ দিয়ে দিই। ডিক্লারেশন আছে, ডিক্লারেশনের ফরম্যাটে সমস্যা আছে। ওকে স্যার, তাহলে বাদ থাক স্যার। ওটা বাদ দিয়ে দাও। না না, ওটা বলি নাই। ডিক্লারেশন তো অবশ্যই দিবেন, কিন্তু যে ফরম্যাটটা দিবেন সেই ফরম্যাটটা অ্যাকসেপ্টেবল না। ও আচ্ছা আচ্ছা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, জানেন। আমাদের এটা এটা অন্য ব্যাচের, আমি সেটা লিখে দেই। 46 গ্রুপ বি, এদের এদের রিপোর্টটা আমি আপনাদেরকে দিচ্ছি। এদের প্রেজেন্টেশন কিছুদিন পরেই আছে। ওনারা কি থিসিস করছিল না প্রজেক্ট? এটাই করুক, ওটা অসুবিধা নেই। ও আচ্ছা। তার তো ফরম্যাট দরকার, ফরম্যাট এখানে এখন দেখেন যে তাদেরটা কিরকম আছে। এখানে তারা এত বড় করে দিছে, এটা আপনাদের এত মেইনটেইন, আপনাদের প্রথম পেজটা ঠিক আছে, অসুবিধা নেই। সেকেন্ড পেজে হবে এইটা লেটার অফ ট্রান্সমিটার, এবং ডেট হবে যেটা দরকার সেই ডেটটা দিবেন, যেদিন প্রেজেন্টেশনের ডেট সেটা। তারপর এই যে এইভাবে একটা আছে ডিক্লারেশন, এখানে একটা আছে, এই ফরম্যাটটা দিবেন, কত কিছু লিখতে হবে। এবং এখানে আপনাদের এই ডিক্লারেশনে এরা যে লেখা আছে এটাই দিব না আমাদেরটা এখানে দিয়ে দিব? না, এটা দিয়েন, এটা জাস্ট কপি পেস্ট করে বসাই দিবেন। ওকে স্যার, এখানে ওদের নামগুলা ঠিক করে দিবেন। ওকে স্যার। তারপর সার্টিফিকেটের ফরম্যাট হচ্ছে এটা, এটা প্রাইম ইউনিভার্সিটির ফরম্যাট। এক একটা ইউনিভার্সিটির এক এক রকম ফরম্যাট থাকে, তো প্রাইম ইউনিভার্সিটির ফরম্যাট হচ্ছে এটা, এটা আপনারা দিবেন। তারপর এই যে অ্যাকনলেজমেন্ট এখানে আছে, সেটা আপনারা দিবেন। অ্যাবস্ট্রাক্ট, দেন কন্টেন্ট। ওদেরটা এই জায়গায় একটু ভুল আছে, সেজন্য আমি হলুদ করে রাখছি, যেমন এখানে সুন্দর করে সাজায় নেই। তারপর এখানে কোন জায়গায় জানি এখানে একটু ওদের আননেসেসারি ইনফরমেশন আছে। তো এইখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের এই যে কত নম্বর পেজ, 6 নম্বর পেজ, এই 6 নম্বর পেজ পর্যন্ত যা যা আছে শুধু সেইগুলো এখানে দিবেন। আর লাস্টে আপনি দিতে পারেন লিস্ট অফ ফিগার, লিস্ট অফ অ্যাব্রিভিয়েশন, লিস্ট অফ টেবিল। ওদের দেখেন এই টেবিল সাজানো, টেবিলের ফরম্যাটটা এরকম। এই জায়গায় ওদের প্রবলেম হয়েছে, আমি ওদের বলছি এটা ঠিক করবে ওরা। এই যে পেজ নাম্বারটা উল্টাপাল্টা এরকম করে রাখছে, ওরা ঠিক করবে। এটা জাস্ট এরকম করে দিলেই করে সেইভাবে এটা করবে। এবং এখানে কিছু কারেকশন আছে, এই জন্য এখানে লাল করা আছে।
আপনাদের এটা করতে পারলে ভালো, না করলেও চলবে। আর এইখান থেকে আর কিছু করতে হবে না, এটা আছে। ঠিক আছে, ওকে স্যার। তো এটা আমি আপনাদেরকে ইমেল করে দিব, তাহলে আপনাদের বুঝতে ইজি হয়ে যাবে। ওকে স্যার। জি স্যার। এখন তো 11টা বাজে, কি বলেন? জি 11টা জি। ডেমো নিবেন? আপনারা বলেন কি করতে চান? আমাদের তো সমস্যা নাই স্যার, আপনি টায়ার্ড থাকলে এটা আপনি তো অনেক। আমি টায়ার্ড নাই। 10 মিনিট তাহলে 10 মিনিটের মধ্যে তাহলে শেষ করি। হ্যাঁ 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 10 মিনিটে একটা জি স্যার। ডেমো নিয়ে নেই, দেখি আপনাদের কি কোনো প্রয়োজন যদি মনে হয়। আশা করি প্রয়োজন হবে না, আপনারা এমনি অলরেডি দেখছেন অনেক কিছুই, এতবার ডেমো দিছেন, আর কয়বার ডেমো দিবেন? না স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে শুরু করি। বলেন আপনারা সংক্ষেপেই আগায় যান, আমি জাস্ট দেখবো একটু। স্লাইড স্ক্রিনে দেন। পান নাই? না 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 স্যার, আসে নাই তো স্যার। এবার আসছে? এবার জি স্যার আসছে। বলেন। স্যার আমি শুরু করব। হ্যাঁ, শুরু করেন। Now start presentation. Hello everybody, a very good evening to you all. This is Sanjay Mandal here. I would like to talk about power factor improvement. Here I go. Welcome to our presentation. Study about power factor improvement PFI presented by Sanjay Mandal and Ali Islam, MD Mesbauddin, 45 Group C, supervised Tanvir Ahmed Tarek, Senior Lecturer, Department of Tripoli, Prime University. Outline of the presentation: power system, structure of power system, power plant, Rupur nuclear power plant, power factor improvement. ওটা অ্যাড করে দিয়েন, This sir? সবগুলা টপিক গুলো অ্যাড করে দিয়েন এখানে। Okay, okay, sir. হ্যাঁ, Power system. The power system is a network which consists of the generating station, electric power transmission system, and distribution system. Power system is structure of power system. Power transmission system consists of the following states: generating station, primary transmission line, receiving station, secondary transmission line, substation, primary distribution line, distribution station, secondary distribution line, consumer. এখানে আপনাদের একটা কোয়েশ্চেন হতে পারে যে এইখানে জেনারেশন 11 কেভি এবং ট্রান্সমিশন 132 কেভি কেন? হ্যাঁ, জেনারেশন 11 কিলো, এটা হলো জেনারেটিং স্টেশনে আমাদের পাওয়ার যখন উৎপাদন করা হয়, সেই ক্ষেত্রে জেনারেটিং স্টেশনে 11 কিলো ব্যবহার করা হয়। না, কেন এটা ব্যবহার করা হয়? যে 11 কেভি আমি জেনারেট করে কেন আমি ট্রান্সমিশন যখন করতে যাচ্ছি তখন 132 কেভি দিচ্ছি? কি দরকার 11 কেভি আমি দিতাম? 11 কেভি দরকার মূলত আমাদের জেনারেটিং এর জন্য, কারণ আমি যদি একটা ইনপুটে পাওয়ার না দিই, সেই ক্ষেত্রে তো আউটপুটে আমি বেশি ফ্লো করতে পারবো না। এর জন্য ইনপুটে 11 কিলো ব্যবহার করে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহারের মাধ্যমে 132 করতে পারি। কোয়েশ্চেন কিন্তু সেটা না, কোয়েশ্চেন হলো আমি কেন স্টেপ আপ করতেছি? আমরা পাওয়ার উৎপাদনের জন্য। পাওয়ার তো অলরেডি উৎপাদন হয়ে গেছে। হ্যাঁ, এইটারে আরো ইমপ্রুভ করার জন্য। আপনার নলেজের ঠিক নাই, ইমপ্রুভ এখানে কি আসে? আপনি 11 কেভি যে যেখানে জেনারেট করলেন, ওখানে যে ধরে নিলাম পাওয়ার যে জেনারেট যেটা হলো সেটার পরিমাণ হচ্ছে এক্স, ঠিক আছে? এবং আমি যখন এই স্টেপ আপ করলাম 132 কেভিতে, তখন পাওয়ার যদি ধরে নিলাম ওয়াই হয়, এখন এক্স আর ওয়াই এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? এক্স ছোট। না, দুটাই সমান। কেন? কেন এটা আপনি তো থিওরি পড়েন, ভুলে গেছেন। ও আচ্ছা, ওকে, পড়ে নিব। এক্স আর ওয়াই দুটাই সমান, পাওয়ার কোনো চেঞ্জ হচ্ছে না,
শুধু ভোল্টেজ লেভেল। ভোল্টেজ ইমপ্রুভ মানে বর্ধিত করতেছি। হ্যাঁ, তো এইখানে তাহলে এইখানে কেন আমি 11 কেবি থেকে 132 কেবিতে নিলাম যদি আমার পাওয়ার সেমই থাকে? জি স্যার, এবার বুঝতে পারছি, মানে ভোল্টেজ বাড়ানোর জন্য। না, ভোল্টেজ বাড়ায় আমার লাভ কি আমি এটা জানতে চাচ্ছি। আচ্ছা, যদি এখন জানা না থাকে এটা স্টাডি করবেন। ওকে স্যার। ওকে, নেক্সট যাই। Generating station. In generating station, different form of energy converted into the electrical এখানে energy. একটা বিষয় আপনাদের একটু বলে রাখি, সেটা হলো যে আপনি যেহেতু শুরুতে বলতেছেন, তো একটা বিষয় এখানে বলে দিবেন, শুরুতেই বলে দিবেন, প্রয়োজনে বাংলায় বলবেন। সেটা হলো যে আমরা আমাদের এই প্রেজেন্টেশনটাকে 2 ভাগে ভাগ করছি। প্রথম ভাগে সংক্ষিপ্ত আকারে পাওয়ার সিস্টেম সম্পর্কে আমরা ডিসকাস করছি, এবং এর সেকেন্ড ভাগে আমরা পিএফআই প্ল্যান্ট নিয়ে কথা বলছি। এই কথাটা একটু জাস্ট প্রথমে বলে দিবেন, কারণ তা না হলে এটা মনে হবে এটা আবার কি হইলো, পিএফআই বলতে গিয়ে আমি কেন জেনারেটিং স্টেশন আসতেছে, এগুলা কেন আসতেছে, এটা তো দরকার নেই। ওকে স্যার। তো এই কথাগুলো অবশ্যই শুরুতে বলবেন। মানে শুরুতে কখন? স্টার্টিং এর আগে, এই যে এই পাওয়ার সিস্টেমের আগে এই জায়গায় বলবেন। এই স্লাইডটা যখন আসবে তখনই আপনি প্রয়োজনে বাংলায় বলবেন, মুখস্থ আর ইংলিশ করার দরকার নেই। বাংলায় বলে দিয়ে তারপর আপনি এটা সামনে আগায় যাবেন। আমরা এই যে লিখবো কি স্যার, যে এই মানে এই টপিকসটাই আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলতেছি। না, আমরা আমাদের এই প্রেজেন্টেশনটা 2টা ভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। যার প্রথম ভাগে পাওয়ার সিস্টেম, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু বর্ণনা আছে, এবং সেকেন্ড ভাগে আমাদের যে মেইন কাজ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। এইটা বলবেন, ওকে ঠিক আছে? তা না হলে এটা আপনার ইললজিক্যাল হয়ে আসবে যে কি দরকার আছে পাওয়ার সিস্টেম, জেনারেশন, ট্রান্সমিশন, এগুলো আমার জানার দরকার, এটা তো আপনার পিএফআই এর সাথে কানেক্ট, কি সম্পর্ক? তো এই কথাটা বলে তারপর আগাবেন। ওকে, নেক্সটে যাই। জেনারেটিং স্টেশন আর পড়তে হবে না। এরপর এখানে আমি আপনাদেরকে ট্রান্সমিশন সিস্টেম একটা সংক্ষিপ্ত কোশ্চেন আমি আপনাদেরকে বলে রাখি, এটা হুট করে হতে পারে, যে কেউ করতে পারে, যে আমি সিঙ্গেল ফেজ ইউজ না করে 3 ফেজে কেন যাচ্ছি? মানে সিঙ্গেল ফেজে না করে, হ্যাঁ, সিঙ্গেল ফেজ না করে আমি কেন 3 ফেজে যাচ্ছি? মানে আমি যে এই যে ফুল সিস্টেমটা আমাদের যে 3 ফেজ আছে, কেন এটা সিঙ্গেল ফেজ হলো না? 3 ফেজ জেনারেটিং হয় তো 3 ফেজে স্যার, ওখান থেকে তো উত্তরগুলো কিন্তু ঠিক না। এটা আমি এটা হলো যে আমি দেখে আসতেছি তাই এটা এরকম, এটা উত্তর না, কিন্তু এটার উত্তর আছে। সিঙ্গেল ফেজের তুলনায় 3 ফেজের সুবিধা অবশ্যই আছে বলেই এটা 3 ফেজে জেনারেট করা হচ্ছে। 3 ফেজ, এই কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে, এই কোশ্চেনের উত্তর যে কেন আমি সিঙ্গেল ফেজে না গিয়ে 3 ফেজে করতেছি, এটার উত্তর আছে। অবশ্যই আপনাদের এটা পড়ানোর কথা, কারণ এটা পাওয়ার সিস্টেম ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনের শুরুর দিকেই এটা পড়ায় যে কেন, why we need 3 phase system rather than single phase system। এবং 3 ফেজের উপরেও কিন্তু আছে 5 ফেজ, 6 ফেজ সিস্টেমও আছে, কিন্তু ওগুলো আবার কেন ইউজ করা হয় না? কারণ ওখানেও আমাদের লস হয় অনেক, ঠিকমতো কাজ করে না। তো 3 ফেজটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল, যেখানে আমাদের সবচেয়ে সুন্দর মতো সবকিছু ইনফরমেশন তো না, পাওয়ারটা আমরা লস সবচেয়ে কম পাই। আমি একটাই আমার মনে আছে, অনেক আগে পড়ছিলাম, এখন মনে নেই অত। তো এইগুলা একটু দেখবেন। আচ্ছা, নেক্সটে যাই। ডিস্ট্রিবিউশন এখানে এত কিছু নাই। নেক্সট এর পরে কার আছে? আলী ইসলাম স্যার। আচ্ছা, কোন স্লাইড থেকে? স্যার আরেকটু নিচে থেকে, আমি 12 পর্যন্ত বলি, তারপর হলো আলী ইসলাম। রূপপুর, আমার 13 থেকে স্টার্ট হবে স্যার। রূপপুর পর্যন্ত আপনি বলবেন? 13 পর্যন্ত স্যার। আচ্ছা, 13 এই পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে।
নেক্সট এখানে একটা বিষয় আমি বলবো, যেটা আমি বললাম আপনাকে সেইটা আবারও বলি, যে আপনি যেহেতু রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এখানে ইনক্লুড করছেন, কেন ইনক্লুড করছেন এই কোশ্চেনটা কিন্তু আসবে, এটা মাস্ট, এই কোশ্চেনটা হবে। তো সেইভাবেই আপনারা প্রিপেয়ার হয়ে আসবেন যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সম্পর্কে আপনি কি জানেন, এবিসিডি ইত্যাদি ইত্যাদি এটসেট্রা। আচ্ছা নেক্সট যাই, 5 লেয়ার্স অফ রিঅ্যাক্টর। হোয়াট ইজ রিঅ্যাক্টর বলতে পারবেন? না, মুখস্থ বলতে পারবো না। তো আমি আপনাদেরকে এইটা সংক্ষিপ্ত আকারে বলবো, সেটা হচ্ছে যেটা আপনারা পারবেন সেটা স্লাইডে রাখবেন, যেটা পারবেন না সেটা বাদ দিয়ে দিবেন, স্যার পড়ে নিব রিঅ্যাক্টর। অথবা ওটা নিয়ে স্টাডি করবেন যদি আপনি রাখতে চান, ওকে স্যার। না হয় কারণ কোশ্চেন হবে, ওকে স্যার। এবং থিসিসের কোশ্চেন অনেক বেশি হয় প্রজেক্টের তুলনায় আপনাদের থিসিস। ওকে নেক্সটে যাই। এখন যেহেতু আপনি অন্য একজনকে দিবেন, তাহলে সেভাবে আপনি ট্রান্সফার করে দেন। Now it is continued by MD Ali Islam. Thank you everyone. আল ইসলাম বলেন। আল ইসলাম শুনতে পাচ্ছেন? Assalamu alaikum. হ্যাঁ Thank you, Sanjoy, giving me chance for the presentation. Sir, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। Assalamu alaikum. Thank you, Sanjoy, giving me chance for the presentation. Now I brief my slide. Power factor improvement. Improving power factor means reducing the phase difference between voltage and current. Since the majority of loads are of inductive nature, there requires some amount of reactive power for theme to function. A capacitor or bank of capacitors installed parallel to the load provides this reactive power. আচ্ছা এইখানে একটু বলেন তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কিভাবে করতেছে? মানে আপনার এই স্লাইডের মেইন সংক্ষিপ্ত আকারে বাংলায় বলেন। স্যার বুঝি না, এবার একটু বলবেন? বললাম পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এই স্লাইডে আপনি যে কথাটা বলছেন সেটা বুঝায় একটু বাংলায় বলেন। এটা কিন্তু আমি বলবো না, এই টাইপের কোশ্চেন আপনাদের হবে। জি স্যার। হ্যাঁ তো এই স্লাইডে এই মুহূর্তে স্যার ওইভাবে বলতে পারতেছি না। আচ্ছা নেক্সটে যাই। Power factor improvement process. Power factor can be improved by containing some of equipment. The equipment are fixed capacitor, synchronous condenser, phase enhancer, automatic capacitor bank. আচ্ছা শুনেন, রিডিং পড়ে তো অ্যাকচুয়ালি লাভ হবে না, কারণ মানে এখানে কোশ্চেন যেরকম এই যে বিষয়গুলো আছে এইগুলো সম্পর্কে আপনার জানা, কোশ্চেন গুলা মানে বিষয়গুলো আপনাদেরকে জিজ্ঞেস করবে বা জানতে চাইবে যে এটা কি। যেমন এইখানে ফিক্সড ক্যাপাসিটর, ঠিক আছে, তো এই ফিক্সড ক্যাপাসিটর এখানে আপনি কি বুঝাতে চাচ্ছেন এটা বলেন। মানে আমি এটা স্যার ব্রিফলি কি আমার মতো করে অ্যানসার করব বাংলাতে, আমাকে কোশ্চেন করবে, এটা বোঝাতে চাচ্ছেন? আপনাকে কোশ্চেন এটাই করা হবে যে আপনি জি। যে এখানে রিডিং পড়ে কোনো লাভ নেই, জি জি ঠিক আছে, এইখানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন সেটাই আপনাকে কোশ্চেন করা হবে। আপনি ফিক্সড ক্যাপাসিটর দিয়ে কি বুঝছেন, ফিক্সড ক্যাপাসিটর কিভাবে ইউজ করে, ঠিক আছে। ইংলিশটা আপনাদের কেউ রিডিং
যদি পড়তে থাকেন তাহলে কিন্তু আপনাদের রিপিট দিবে, যে দেখে দেখে রিডিং পড়তেছি, এটা হলে আপনাদের কিন্তু রিপিট হবে। রিপিট হলে তখন কিন্তু আবার আরেক ঝামেলা। জি তো সেই জন্য এই বিষয়গুলো, যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ফর এক্সাম্পল এখানে আপনারা যেটা লিখছেন, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে কি, লিডিং পাওয়ার ফ্যাক্টর মানে কি, জি এই টাইপের কোয়েশ্চেন গুলো আপনাদের ধরে নেন হতে পারে। জি স্যার। তারপরে ফিক্সড ক্যাপাসিটর আপনি বলছেন, ফিক্সড ক্যাপাসিটরে কিভাবে কি করতেছে, এটা শর্ট লাইফ অফ 8 to 10 ইয়ার্স, তাহলে জি লং লাইফ কোন সিস্টেমের আছে? ওকে, জি এটা কিন্তু এই মনে করেন না যে জি স্যার। just, যেখানে এখানে যেটা লেখা আছে এটা রিডিং পড়ে গেলাম আর শেষ, জি এরকম কিন্তু না, আপনাদের কিন্তু পরীক্ষা এটা, জি স্যার। ঠিক আছে? জি স্যার। যদি এরকম হয়তো রিডিং পড়ে গেলাম আর শেষ, তাহলে কিন্তু এটা পরীক্ষা হতো না, জি স্যার। কোনো মার্কিংও থাকতো না। এটাতে আপনাদের জি জি হবে আপনি যে স্লাইডটা বলতেছেন সেই স্লাইডে যে ইনফরমেশন গুলো আছে সেটা সম্পর্কে আপনি জি কতটুকু জানেন সেটা চেক করা হবে। ওকে, জি তো এই জি স্যার। এইভাবেই আপনারা প্রিপারেশন নেবেন যে কবে আপনারা করতে পারবেন। আচ্ছা, নেক্সটে যাই। মানে এই যে আমি কিন্তু অবশ্যই বলবো এইখানে অসংখ্য কোয়েশ্চেন করা সম্ভব, কারণ জি পিএফআই কিন্তু এত ছোট না, পিএফআই দিয়ে একটা 1000 পেজের বই লেখা সম্ভব। জি স্যার। তো এখন ওই 1000 জি পেজের স্যার। বই বুঝলাম যে 1000 পেজের বই আপনাদের লেখার দরকার নেই বা পড়ারও জানারও দরকার নেই, কিন্তু কিছুটা হলেও জানা থাকতে হবে, কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং একেবারে যেন জি স্যার। zero না হয় এটা চেষ্টা করবেন। আমরা মানে স্যার এভাবে তো আমাদেরকে ব্রিফ করা হয় না। আমরা স্যার এখন এই বিষয়গুলো একটু ডিনোটেট করে রাখতেছি। প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা যেভাবে এখানে স্লাইড আকারে দেওয়া আছে আমরা সেভাবে রিডিং পড়ে গেছি এ পর্যন্ত আর কি। তো এখন আমরা যেটা করব সেটা আপনার ভাষ্যমতে আমরা এই প্রত্যেকটা যে স্লাইড আমার ক্ষেত্রে আছে সেই স্লাইড গুলোর ছোট থেকে বড় যে কোশ্চেন গুলো হতে পারে আহ আমাদের এক্সামের সময় সেগুলো আমাদের আগে থেকে পড়ে বাংলাতে অ্যান্সার দেওয়ার মতো করে অবশ্যই প্রিপেয়ার হতে হবে। হ্যাঁ বুঝানোর মতো, মানে এক্সামিনারকে বোঝানোর মতো অ্যানসার দিতে হবে। হ্যাঁ, জি জি ধরেন আপনাকে 20টা কোয়েশ্চেন করছে, আপনি 20টার মধ্যে 20টা পারতে হবে এমন কোনো জরুরি না, কিন্তু অ্যাটলিস্ট 5টা পারতে জি হবে জি এরকম। জি স্যার। ঠিক আছে, অবশ্যই এমনও হতে পারে আপনি একটাও মানে এমন অনেক সময় হয়েছে যে আপনি যে স্টাডি গুলো জি করছেন সেগুলোর কোনো কোশ্চেনই আসেনি, এটা অস্বাভাবিক কিছু না, কারণ এটা হ্যাঁ সিলেবাস অনেক বিশাল, অনেক, আমার নিজেরই অনেক কিছু জানা নেই এখন। জি স্যার। তো ওটা নিয়ে আশা করি প্রবলেম হবে না, কিন্তু চেষ্টা করবেন যতটুকু পসিবল অ্যান্সার দেওয়ার এবং কারেক্ট অ্যান্সার দেওয়ার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট যাই, অটোমেটিক ক্যাপাসিটর ব্যাংক। এর পরের জনের কত থেকে, কোন স্লাইড থেকে? আচ্ছা এটা তো আপনার 23 নাম্বার থেকে। এই স্লাইডটা তো আল ইসলাম আপনার ওর থেকে শুরু হবে স্যার। আমি স্যার এরপরে যে আসবে তাকে কি স্লাইডটা যখন দিব সেটা আমার ডায়লগটা এরকম হবে আর কি। না না নাও ওটা নেক্সট পরে বলেন, স্লাইড টুল উইল বি। ওটা পরে বলেন। এই যে এখানে যে ক্যালকুলেশন, এটা কি আপনার পার্টে? জি স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার এটা আমার পার্টে আছে। এইখানে একটু এটা এক্সপ্লেইন করেন, এখানে কি করছেন বা কি বুঝাতে চাচ্ছেন? স্যার এটা নিয়ে আমি স্যার বসতে পারি নাই, কারণ এটা আমাদের নতুন করে অ্যাড করা, আমাদের এই স্লাইডে নতুন অ্যাড করা। আর এখানে আমি আমরা লাস্ট উইকে স্যার হসপিটালাইজড ছিলাম, তো এই স্লাইডটা সঞ্জয় স্লাইডটা করে দিছে, তো অসুবিধা নাই। আমি নিজে পড়তে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আমি বলবো এটা, মানে এটা কি আমরা নিচে একটা ভোল্টেজ রেগুলেশনের কার্ভ তৈরি করছি, তো আমরা এই কার্ভটা কিভাবে পাইলাম এর জন্য এই ম্যাথ টার্মটা দিয়ে দেখাইছি।
এই দেখেন একটা ভোল্টেজ রেগুলেশন আছে ভিএস মাইনাস ভিআর বাই আর ইন্টু 100%, এই যে 10.47 একটা পার্সেন্টেজ পেয়েছি। এরকম ভাবে মানে প্রতিটা পার্সেন্টেজের জন্য এক একটা ম্যাথ মানে এই ভ্যালুগুলো চেঞ্জ করে এই মানে আমরা নিচে একটা ইয়ে দিয়েছি, মানে টেবিল দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই টেবিলটা these are given in table 4.1, টেবিল 4.1 টা কোথায়? এর নিচে স্যার, ও এর নিচে দেখেন স্যার, এই যে ভোল্টেজ রেগুলেশন, এই দেখেন এটা 0.7 দিয়ে এই যে Calculation of voltage regulation different power factor. এখানে কোশ্চেন আছে টেবিল 4.1 কেন আসলো, টেবিল 1 কই গেল? স্যার এটা ম্যাথ অনুসারে দিয়ে দিয়েছি, তাহলে 1 হবে। ম্যাথ না, থিসিস এর অনুসারে স্যার, থিসিসে যেভাবে দেয়া আছে ওখান থেকেই তো এনেছি। হ্যাঁ, তো এই আপনার স্লাইডটাই কিন্তু স্লাইডে যেভাবে থাকবে, সরি যে সিকোয়েন্সে থাকবে সেই সিকোয়েন্সে দিতে হবে, আপনার রিপোর্টে যেভাবেই থাকবে। ও আচ্ছা আচ্ছা, আর তাহলে এক নাম্বার হবে স্যার। হ্যাঁ, অথবা টেবিলে জাস্ট টেবিল লিখলেই হবে, টেবিল 1.1 4.1 এগুলা কিছুই লিখতে হবে না। ওকে স্যার। আচ্ছা ওকে, এগুলা সম্পর্কেও একটু জানবেন আরো ডিটেইল ভাবে, যতটুকু যার যার ভাগে এটা আছে উনি যেন জানে, তাহলে এটা যদি উনি জি, না স্যার। জেনে থাকে ওনাকে একটু আপনি বুঝাই দিবেন, যেহেতু আপনি জানেন। ওকে স্যার। ওকে, নেক্সট ডে কোন স্লাইড থেকে মেজবাউদ্দিনের? 23 স্যার। 23. আচ্ছা, তা এখন 22। আপনি ওনাকে একটু এটা, আচ্ছা এইগুলা কি এক্সপ্লেইন করতে পারবেন? জি স্যার। এগুলা এক্সপ্লেইন করতে পারবেন এই যে ফিগারটা? জি স্যার। আচ্ছা, পারলেই হইলো, এটাও ফাইনালের দিন দেখবো। জি স্যার। ওকে, এখন তাহলে আপনি ওনাকে এই করেন, এটাও তো একটা কার্ভ। জি, এটাও কার্ভার। আল ইসলাম। আল ইসলাম, আপনি Now next, ট্রান্সফার করেন। জি স্যার, আমি now next slide told will be Mohammad Mesbauddin. Please go ahead for your presentation. Thank you for giving me a chance to brief this slide. So here we show power factor based cost curve. It is essential for figure that the less we are reducing the cost of capacitance, the more power factor is getting improved. So here this curve showing that power factor improved risingly. ঠিকভাবে একটু এক্সপ্লেইন করেন, এখানে কি হইলো? এখানে 70 টাকা মাত্র, 70 টাকা থেকে এটা 0 টাকায় চলে আসছে। So this curve showing cost minimization of power factor improvement. কস্ট মিনিমাইজেশন অফ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এটাই তো বললাম, এটা মাত্র 70 টাকা। 70 টাকাটা কি, কিসের 70 টাকা? স্যার ওটা 70 টাকা থেকে কস্ট মিনিমাইজ হয়ে 0 টাকায় চলে আসছে। না স্যার, মেইনলি কথাটা কি এখানে স্যার, মানে আমার যদি পাওয়ার ফ্যাক্টর বাড়ে সেই ক্ষেত্রে আমাদের কস্ট বেড়ে যাবে, এটাই মানে ওই এখানে এটা হলো আসলে কোনো মানে ম্যাথমেটিক্যাল ভ্যালু না, আমরা জাস্ট একটা দেখানোর জন্য যে আমাদের পাওয়ার ফ্যাক্টর বাড়লে আমাদের কস্ট মিনিমাইজও বেড়ে যাবে, আর পাওয়ার ফ্যাক্টর কমতে থাকলে কস্ট মিনিমাইজও কমবে, জাস্ট এটাই। রাস্তা যে প্লট করছেন, এটা নিশ্চয়ই কোথাও না কোথাও তো ডেটা আপনি পাইছেন। এটা থিসিসে স্যার ডেসক্রাইব করা আছে। আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সট যান। Here we show disadvantages of a low power factor. আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে একটু বলি, যদি আপনাদের জানা থাকে খুবই ভালো, না জানা থাকলে একটু স্টাডি করবেন। যেমন এখানে আপনাদের হয়তো এই চিন্তা আসছে যে রিডিং পড়ে গিয়ে এই করব, কিন্তু এখানে আপনাদেরকে বিভিন্ন টপিক নিয়ে স্টাডি করতে হবে, যেভাবে আল ইসলাম বুঝছেন আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য।
যেমন এখানে একটা কোয়েশ্চেন হতে পারে কপার লস কি, এটা বুঝাই বলেন, ইংলিশে মুখস্থ না, বুঝাই বলেন। আই স্কোয়ার আর লস কি, কেভিএ রেটিং এর মানে কি, হোয়াই কেভিএ রেটিং, ঠিক আছে। এই টাইপের কোয়েশ্চেন গুলা পরীক্ষায় অলরেডি হয়েছে। ভোল্ট অ্যাম্পিয়ার, ওটা কিলোভোল্ট অ্যাম্পিয়ার রেটিং আর কি। হ্যাঁ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার তো বুঝলাম, কেন কিলো ভোল্ট অ্যাম্পিয়ার? জি জি স্যার। আসলে অ্যাকচুয়ালি স্যার আমরা আগের মানে ম্যাডামের কাছ থেকে ওরকম ধারণাটা পাইনি, যেটা সত্য কথা না। না, এখন এটার জন্যই তো আমি তো বলতেছি। হ্যাঁ স্যার, এটা ভালো হয়েছে যে আপনি জানাই দিচ্ছেন আগে ভাগে, না হলে তো মানে ব্যাপারটা উল্টো হয়ে যেত। নেক্সটে যাই, ওগুলো এখন বলার দরকার নেই, ওইসব এখন দরকার নেই, আপনারা জাস্ট হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বিগত দিনে যেটা হয়ে গেছে ওটা কোশ্চেন হতে পারে ইফিসিয়েন্সি মানে কি, হোয়াট ইজ ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সির ডেফিনিশন কি, ওকে। মুখস্থ না, আপনি বুঝায় বলবেন, মুখস্থ কোনো কিছুই না, সবকিছুই বুঝায় বলতে হবে। ডিসঅ্যাডভান্টেজেস অফ লো পাওয়ার ফ্যাক্টর, এটার কন্ডাক্টর সাইজ, বড় কন্ডাক্টর সাইজ হলে কি সুবিধা, ছোট সাইজ হলে কি সুবিধা, ঠিক আছে। এই টাইপের কোয়েশ্চেন আপনাদের হবে। এগুলা রিডিং তো আমরা এমনি আমরা নিজেরাই পড়তে পারবো, এটা কিন্তু আপনাদের কোয়েশ্চেন হবে এই টাইপের। এবং আমি ধরেন আপনাদের যে 100টা কোয়েশ্চেন কথার কথা যে হবে, হয়তো বা আমি 2টা কোয়েশ্চেন তার মধ্যে আপনাদের বলতেছি, বাকি 98 কোয়েশ্চেন আমি জানি না কি হবে, একটা জাস্ট আইডিয়া দেয়া, এরকম হয়তো বা হতে পারে। আচ্ছা ঠিক আছে, এইগুলাই আপনারা দেখবেন, আরো ভালো করে একটু দেখবেন। পিএফসি কি জিনিস, হোয়াট ইজ পিএফসি? স্যার আমরা নোট করে রাখতেছি। যার জন্য যেখানে যে স্লাইডটা আপনারা সেট করে রাখছেন ওই স্লাইডটা একটু ভালো করে দেখবেন। হারমোনিক ফিল্টার কি, যেমন এখানে লিখছেন হারমোনিক ফিল্টার, ক্যাপাসিটর ব্যাংক, এগুলো কি, ঠিক আছে, এগুলা দেখবেন। হচ্ছে এখানে কারেন্ট ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমার কিভাবে কাজ করে, কিভাবে এটা কি করে, ইত্যাদি ইত্যাদি, এই টাইপের। মেইনলি আমরা কপার বানাতে ঠিক আছে, এই বানানগুলো ঠিক করবেন, অথবা এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আগে বলা হয়েছে, এটা আপনারা এত ডিটেইলে হয়তো বলা হয়নি, কিন্তু এই বা এইগুলো ঠিক করবেন। আচ্ছা নেক্সটে যাই। আই টু আই কিন্তু আর না, আই স্কয়ার আর, আই স্কয়ার আর লস, লাইন লস কি, কপার লস কি, আই স্কয়ার আর লস কি, আয়রন লস কি, এই টাইপের কথাগুলো আসবে, কারণ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের সাথে এইগুলো কানেক্টেড। বিভিন্ন ধরনের লস হয়, সেই লসকে কমানোর জন্য আমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে হবে। আচ্ছা তারপর আসি অ্যাপ্লিকেশন তো আপনারা দিবেন, কনক্লুশন এটা মোটামুটি ডান, এগুলো আপনারা জাস্ট দেখবেন। FPGA based controller for active filter can be developed to reduce the hardware requirement. FPGA কি জিনিস? অ্যাক্টিভ ফিল্টার কি জিনিস? আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেন এইগুলাই হবে, ম্যাক্সিমাম। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, আপনারা এখানে এটা কি লিখছেন, কেন লিখছেন, এইগুলা আপনি যদি সুন্দর মতো বুঝায় বলতে পারেন তাহলে তো ওকে, খুবই ভালো। কিন্তু যদি আপনি দেখেন, যদি সবাই দেখে যে আপনারা রিডিং পড়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদেরকে এই টাইপের কোশ্চেন করবে, এফপিজিএ কি, অ্যাক্টিভেটর কি, ইনভার্টার কি, ঠিক আছে। এই কোশ্চেন করতে একটু আইডিয়া নিয়ে রাখবেন, আমি কিছু কোশ্চেনের অ্যানসার আপনাদেরকে একটু দিলাম। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি আপনাদের ডেমো মোটামুটি দেখলাম এরকম আছে। এখন আপনারা বলেন কবে প্রেজেন্টেশনটা দিতে চাচ্ছেন। আমি এখানে আচ্ছা প্রেজেন্টেশন রিলেটেড কোনো কথা যদি আপনাদের থাকে করতে পারেন। স্যার আমাদের কোনো কথা নাই, এখন আপনার যেদিন শুধু সময় হবে, আপনি যেদিন অ্যারেঞ্জ করতে পারবেন, তার আগে আরেকদিন আর একটা ডেমো নিয়ে নিন। ডেমো আপনি কালকে চাইলে নিতে পারেন।
বা যদি ফ্রি থাকেন, আর তারপরে আপনি একদিন একটা ডেট দিয়ে দেন, আমরা স্টাডি 1-2 দিনে করে নিব, 2 দিনের ভিতরে স্টাডি তাহলে আপনাদের আপাতত এখানেই শেষ করলাম, ডেমো রিলেটেড, প্রেজেন্টেশন রিলেটেড। আর